আরিয়ানের এই চরম সিদ্ধান্তে শাশুড়ি আম্মা আর রিয়া একদম থমকে গেলেন। আলাদা হয়ে যাওয়ার কথা তারা স্বপ্নেও ভাবেননি। শাশুড়ি আম্মা আমতা আমতা করে বললেন, আরে তুই তো দেখি খেপে গেলি, আমি তো জাস্ট বলছিলাম। আরিয়ান আমাকে উদ্দেশ্য করে বলল, চলো আমাদের ঘরে চলো। আমি আরিয়ানের হাত ধরে সিঁড়ি দিয়ে ওঠার সময় একবার রিয়ার দিকে তাকালাম। ওর চোখের সে ঔদ্ধত্যা এখন ম্লান হয়ে গেছে। আরিয়ান আমার জন্য যে ঢাল হয়ে দাঁড়িয়েছে তা আমাকে এক নতুন জীবন দিল। তবে আমি জানি শাশুড়ি আম্মা এত সহজে হার মানার পাত্র নন। রাতের নিস্তব্ধতায় বুঝতে পারছিলাম ঝড়ের আগের এই শান্তিটুকু বেশিক্ষণ স্থায়ী হবে না। আরিয়ান আমায় জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, কারোর জন্য নিজেকে আর ছোট হতে দিও না, আমি সব সময় আছি। আমি মনে মনে হাসলাম। অপমান আর লাঞ্ছনার পাহাড় পেরিয়ে আমার সম্মানের পথটা এবার প্রশস্ত হতে শুরু করেছে। আরিয়ানের সেই চরম হুঁশিয়ারির পর বাড়িতে কয়েকটা দিন অদ্ভুত এক নীরবতা বিরাজ করছিল। শাশুড়ি আম্মা আর রিয়া অনেকটা গুটিয়ে গেলেও তাদের চোখের কোণায় জমা হওয়া ক্ষোভ আমি ঠিকই আঁচ করতে পারছিলাম। তবে আমি আমার কর্তব্যে কোনো বিচ্যুতি ঘটতে দেইনি। ঠিকমতো সংসার সামলানোর পাশাপাশি নিজের আত্মসম্মানের জায়গাটুকু শক্ত করে ধরে রেখেছি। এরই মধ্যে একদিন খবর এলো রিয়ার জন্য এক সুপাত্রের সন্ধান পাওয়া গেছে। পাত্রপক্ষ সচ্ছল এবং মার্জিত। কয়েকদিন পরেই তারা রিয়াকে দেখতে আমাদের বাড়িতে আসবেন। এই খবরে বাড়িতে যেন অকাল বসন্ত নেমে এলো। শাশুড়ি আম্মা ব্যস্ত হয়ে পড়লেন ঘরদোর সাজাতে, আর রিয়া ব্যস্ত হয়ে পড়লো নিজেকে মেকআপ আর দামি পোশাকে মুড়িয়ে নিতে। দেখতে দেখতে সেই দিনটি হাজির হলো। সকাল থেকে রান্নাঘরে আমার দম ফেলার ফুরসত নেই। শাশুড়ি আম্মা এবার আর আগের মতো চড়া গলায় হুকুম দিচ্ছিলেন না। হয়তো ভয় পাচ্ছিলেন যদি আমি বেঁকে বসি তবে এই গুরুত্বপূর্ণ দিনে বড় কোনো ঝামেলা হতে পারে। মেহমানরা আসলেন। ড্রয়িং রুমে হাসাহাসি আর খোশ গল্পের শব্দ ভেসে আসছে। আমি যখন চার নাস্তা নিয়ে ড্রয়িং রুমে ঢুকলাম তখন পাত্রের মা আমার দিকে তাকিয়ে বেশ অবাক হলেন। তিনি হেসে বললেন, আরে এই বড় বৌমা তো দেখে অপসরী, মিষ্টি চেহারা, কথাবার্তাও বেশ পরিপাটি। মা, তুমিই কি এইসব নাস্তা বানিয়েছো? আমি বিনীতভাবে মাথা নিচু করে বললাম, জি খালাম্মা, তবে রিয়াও আমাকে সাহায্য করেছে। শাশুড়ি আম্মা পাশ থেকে একটু অস্বস্তি নিয়ে হাসলেন। তিনি চাচ্ছিলেন সব আলো যেন রিয়ার উপর থাকে। রিয়া খুব লাজুক ভঙ্গিতে বসেছিল, কিন্তু তার ভেতরে সেই উদ্যত স্বভাবটা মেহমানদের সামনে নিখুঁত অভিনয়ের আবরণে ঢাকা। মেহমানরা রিয়ার সাথে কথা বললেন, ওর পড়াশোনা আর শখের কথা জানতে চাইলেন। রিয়ার উত্তরগুলি ছিল বেশ সাজানো গোছানো। পাত্রের বাবা বেশ খুশি হয়ে বললেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। রিয়ার মতো এমন শান্ত আর ভদ্র মেয়েই আমরা খুঁজছিলাম আমাদের বাড়ির জন্য। শান্ত আর ভদ্র শব্দ দুটো শুনে আমার বুকের ভেতরে এক চিলতে হাসি খেলে গেল। যে মেয়ে বিয়ের পরের দিন ভাবির গায়ে গরম পোলাও ঢেলে দিতে পারে, সে যখন সবার সামনে ভদ্র উপাধি পায় তখন ভাগ্যের পরিহাস ছাড়া আর কি বা বলার থাকে। সবকিছু ঠিকঠাক থাকলো এবং সেই দিনই কথা পাকা হলো। মেহমানরা বিদায় নেওয়ার পর শাশুড়ি আম্মা খুশিতে আত্মহারা হয়ে রিয়াকে জড়িয়ে ধরলেন। রিয়া আমার দিকে তাকিয়ে এক ধরনের বিজয়ী হাসি দিল, যেন সে আমাকে বুঝিয়ে দিতে চায় তার জীবনের সুখের দিন শুরু হয়ে গেছে।